প্রেম না হইলে আমি ছবি বানাতে পারি। ওই প্রেমের কারণে যদি আমার ব্যক্তি জীবনের যে আমার সম্পর্ক যদি থাকে সেটা যদি ছুটে যায়, আই ডোন্ট মাইন্ড, আমার এই লেভেলের প্রেম হয়। আমাদের দেশের মেয়েরা আসলে এরকম তাকে আবার নিচে তাকায় ফেলে। এত বড় সিনেমাটোগ্রাফার, এমন বড় কন্ট্রাক্ট ওর সাথে ছিল, 5 দিনের মাথায় উই স্যাকড হিম। ওসে যাও, টিকিট কেটে দিচ্ছে, বিদেশ যাও। বেঁচে থাকার কোনো অধিকার এই দেশে ইন্ডি ফিল্মদের নাই। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আছে তাদের চ্যালেঞ্জের জায়গাগুলো কোথায়? তাদের প্রথম কথা মরে যাওয়া উচিত। বেঁচে থাকার কোনো অধিকার এই দেশে ইন্ডি ফিল্মদের নাই এই মুহূর্তে, তাদের মরে যাওয়া উচিত। তারপরে যদি বাঁচতে চায় তাহলে এখন নতুন সময় আসছে, নতুন ভাবে সংস্কার হচ্ছে সব কিছু। সিনেমাকেও যদি নতুন যে রোডম্যাপ আমাদের কিছু ছেলেমেয়েরা তৈরি করেছে দেখলাম, সেই রোডম্যাপ অনুসারে যদি কাজ করে, একটা ফিল্ম কমিশন যদি হয় এবং সিনেমার বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়, যেমন ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোকে ঠিক করা হয়, ব্যবসাও হবে, ভালো সিনেমাও হবে, বিভিন্ন টাইপের সিনেমা হবে, এবং আমাদের সেন্সার থেকে শুরু করে সব কিছুকে যদি সংস্কার করা যায় তাহলে অবশ্যই এ দেশের নতুন জেনারেশন ছেলেরা ছবি বানায়। কিন্তু ছবি বানানো কিন্তু থামবে না। সনাতনী পন্থায় হয়তোবা সিনেমা হলে সিনেমা থাকবে না, কিন্তু সিনেমা বানানো থামবে না। পিপল উইল মেক সিনেমা ইন ফোন, টিকটক, রিলস, they will make cinema. Bizenji will find their own way to communicate with audience. একটা বিষয় হচ্ছে যে নির্মাতার ক্ষুধা কিন্তু কখনোই মিটবে না। কিন্তু দুই প্রডিউসারের কাছে আমি একটু জানতে চাই যে আপনারা তো রিক্সাগালটা দেখেছেন, জি। সো আপনাদের কি মনে হয়েছে যে কাজটা করে আপনারা নিজেদেরকে কতটুকু সার্থক ভাবছেন? শুরুতে একটু আপু আপনার কাছে জানতে চাইবো। না, যে কোনো কাজের ক্ষেত্রে তো কাজটা যখন পরিশ্রম করে অর্জন করি এবং যে কাজটা চেষ্টা করি প্রফেশনালি সঠিকভাবেই করতে, তো যখন কাজটা হয়ে যায় এবং মানুষ দেখে এবং বিভিন্ন জায়গায় যখন যায়, তখন সম্মাননা যখন দেয়, তখন তো ডেফিনেটলি ভালো লাগে। আর ভাইয়া আপনার কেমন লেগেছে? প্রতিদিনই মনে হয় কিছু না কিছু ইনহেরিটেড আমাদের রেগুলার লাইফের মেসেজগুলোর মধ্যে আছে, যে আমরা আসলে এটাই ফিল করি, আমরা আসলে এটাই করার চেষ্টা করি, আমরা এটা ওর জন্য করি, এটা আমি নিজের জন্য করি। কখন আসলে আমি নিজের ক্ষুধাটা মেটাতে পারি, এই টোটাল জার্নিটা আসলে খুব সুন্দরভাবে পাওয়া যায়। আর প্রসেসের ক্ষেত্রে ডেফিনেটলি অমিতাভ ভাই যেটা বললো, যে প্রতিদিনই যখন আমরা ছবিটা দেখি বা ছবিটা যখন বানাচ্ছিলাম, তখন তো আসলে যেদিন মনে হয়েছে যে এটার জন্য বেটার করার জন্য এটা আরেকটু এই মশলাটা দেওয়া দরকার বা এই সাপোর্টটা নিয়ে আসা দরকার বা আরেকটা লোককে ইনভলভ করা দরকার, আমরা কখনোই এটা আসলে থামি নাই, এটা আমরা করেই গেছি। যেমন প্রথম 5 দিন শুটিং করেছে একজন সিনেমাটোগ্রাফার, হি ফ্রম ইউরোপিয়ান একজন সিনেমাটোগ্রাফার, 5 থেকে 6 দিন। তো ডেফিনেটলি উই আর এক্সাইটেড। ইউরোপিয়ান সিনেমাটোগ্রাফার ব্রিলিয়ান্ট শ্যুট করবে, অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি আরও কাজ করছে জীবনের পৃথিবীতে। সো 5 দিনের মাথায় আমার মনে হয়েছে ও তো হ্যান্ডেল অপারেশন পারে না, ওর অপারেশন ঠিক নেই, ও তো কাঁপে বা ওরটা ভাল লাগে না আমার। মানে আমার মেবি ব্রিলিয়ান্ট, বাট আমার সাথে তো যায় না। যত বড় সিনেমাটোগ্রাফার কিচ্ছু যায় আসে না আমার ভিশনের সাথে যায় না। ও আমার রিক্সা পেন্টিং ধরতে পারতেছে না। হি ইজ ডেফিনেটলি ওয়ে বেটার দেন সিনেমাটোগ্রাফার দেন হোয়াট এভার বাংলাদেশে আছে কেউ, তার থেকে অনেক ভালো। 5 দিনের মাথায় এত বড় সিনেমাটোগ্রাফার, এমন বড় কন্ট্রাক্ট ওর সাথে ছিল, 5 দিনের মাথায় উই স্যাকড হিম। ওসে যাও, টিকিট কেটে দিচ্ছে, বিদেশ যাও। আচ্ছা, আই ডোন্ট নিড। তারপরে উই ব্রিং তুহিন তামিজুল, এবং 6 দিনের মাথার থেকে 7 দিনের পর থেকে আসলে তুহিন তামিজুল শুট টোটালি ডিফারেন্ট সিনেমাটোগ্রাফার। উইল টেক এ ব্রেক 5 দিনের, তারপরে ঢাকায় এসে উই টোটাল বাকি ছবিটা তুহিন তামিজুল শুট করছে, এবং দেন আই কাম আউট দ্যাট ওকে হি ইজ দ্য রাইট সিনেমাটোগ্রাফার। সো আমাদের কোনো মাফ ক্ষমা নাই কোনো কিছুতে। আমার শেষ একটা প্রশ্ন, এই যে আপনি বলছিলেন যে ইউরোপিয়ান একজন সিনেমাটোগ্রাফারের কাজ আপনার পছন্দ হয়নি, তাকে আপনি পাঠিয়ে অন্য একজনকে দিয়ে করেছেন। আসলে এই যে সিনেমাটিক যে ল্যাঙ্গুয়েজ বা যে ফিলটা আসলে আপনি চাচ্ছিলেন, বা তার কাজের মধ্যে বিশেষত্বটা কী ছিল, যে কেন আসলে তুহিন ভাই আপনার মনে হলো যে এটা ঠিকঠাক করছে? বিকজ সিনেমাটোগ্রাফার যে ফার্স্ট আইজ, উনি যে প্রথম চোখটা ওর থাকে, ও আসলে ফার্স্ট অ্যাপ্রুভ করে ইমেজকে, তারপরে কিন্তু ডিরেক্টর করে। ডিরেক্টর ভিশন দেয়, কিন্তু প্রথম অ্যাপ্রুভড করে, মানে সিনেমাটা ক্যাপচার করা হচ্ছে সিনেমাটোগ্রাফার। তো প্রথম আইটা অনেক ঠিকঠাক হইতে হয়। তো ওনার যে আইটা ছিল তার মানে বিদেশি জানে, তো ওইটা না আমার ঠিকঠাক লাগছিল না। মানে আমি যেই ইমেজটা ধরতে চাচ্ছিলাম, যেভাবে ফ্রেমিং করতে চাচ্ছিলাম, যেভাবে অপারেশন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছিল না। আর আমি প্রচণ্ড হ্যান্ডহেল প্যাশনেট, মানে আমার মনে হয় যে হ্যান্ডহেল মুভমেন্ট আমার কাছে খুবই প্যাশনেট হ্যান্ডহেল মুভমেন্ট লাগে।
তো সেই হ্যান্ডেল মুভমেন্টটা আমি ওয়াজ নট হ্যাপি। বাট হ্যান্ডেল এমন একটা জিনিস, হ্যান্ডেল যখন একটা সিনেমাটোগ্রাফার হ্যান্ডেল করে তখন তো সেটা তার এক্সটেনশন অফ বডি হওয়া লাগে। হ্যান্ডেল যন্ত্রের মতো হয় না, বা ট্র্যাক তো ধরেন যন্ত্রের উপর বসা, বাট হ্যান্ডেল তো যন্ত্রের উপর হয় না, হ্যান্ডেল তো এক্সটেনশন অফ বডি। অ্যান্ড এক্সটেনশন অফ বডি যখন ক্যামেরা রাইট টু লেফট যখন ক্র্যাক করবেন বা প্যান করবেন, সেটা ডিপেন্ডস অন আইজ অফ অ্যাক্টার্স। টেবিল টেনিস খেলার মতো রাশাদ বলে, যে আইজ যদি যে টান দিকে তাকায় তখন ইউর হ্যান্ডেল অলসো গো অটোমেটিক্যালি। এখন একটা বিদেশি সিনেমাটোগ্রাফার যদি আমাদের মনন না বুঝে যে আমাদের দেশের মেয়েরা আসলে এরকম তাকায় আবার নিচে তাকায় ফেলে, ধরুন আমাদের দেশের মেয়েরা এই লজে, ইউরোপিয়ানরা হয়তো সোজা তাকায়, আমাদের দেশের মেয়েরা আবার এরকম তাকায়। সো ও তো ইউরোপিয়ান, ও যখন এই জায়গায় যেমন ডাইনে জায়গা, ও ফ্রেম ছাড়া জায়গা, কিন্তু আমি গায়ে ব্যাক কল, আমাদের সময় পুরোটা তাকাবেন, অর্ধেক তাকায় নিচে তাকাবে, তো ক্যামেরা থাকে এখানে। সো তার মানে ইউ নিড টু নো আমাদের ইমোশন। সো ইট ইজ সো এম্বারেড উইথ দ্য কালচার। সেইটা বোধটা অনেক সিনেমাটোগ্রাফার থাকে, বিদেশিরাও থাকে, বিদেশে বাংলাদেশে কাজ করছে না, পারে, ব্রিলিয়ান্ট সিনেমাটোগ্রাফার বাংলাদেশে কাজ করে। এই ভদ্রলোক পারে নাই, এটা তুহিন পারছে আমার কাছে মনে হয়েছে। তুহিন 2 দিন করার পরে যে তুহিনকে মনে হয়তো পারে না, তাহলে তুহিনকেও বাদ দিতাম, কিন্তু তুহিন অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্টলি পারছে। আর তুহিন হচ্ছে অসাধারণ হ্যান্ডেল অপারেটর, অসাধারণ। মানে তুহিন আপনি অনেক শট দেখবেন দৌড়াচ্ছে তুহিন ক্যামেরা নিয়ে, বাট ক্যামেরা ইজ নট শেকিং, সো ব্রিলিয়েন্টলি অপারেট করে তুহিন। এবং তুহিন ওয়াজ ভেরি ফ্রেন্ডলি উইথ মি, আমার টিমের সাথে খুব ইয়ে করে। এবং তারপর তুহিনের সাথে আমরা প্রচুর কাজ করছি, আমার বোধ তুহিন করছে ওয়েব সিরিজ। সো আমার অসম্ভব প্রেম হওয়া লাগে সিনেমাটোগ্রাফারের সাথে। সিনেমার সাথে আমার প্রেম না হইলে আমি ছবি বানাতে পারি না। আমার মানে একদম বিয়া করে ফেলতে হয় সিনেমাটোগ্রাফারকে, আমার মানে একদম মানে ভয়াবহ প্রেম হওয়া লাগে। এবং ওই সময় ওই প্রেমের কারণে যদি আমার ব্যক্তি জীবনের যে আমার সম্পর্ক যদি থাকে সেটা যদি ছুটে যায়, আই ডোন্ট মাইন্ড, আমার এই লেভেলের প্রেম হয়। যদি সেক্সুয়াল ছাড়া বাকি তার সাথে আমার সব হয়। মানে আমার তার সাথে কথা বলতে হয়, রাত বেরাত কথা বলতে হয় সিনেমাটোগ্রাফারের সাথে, অনেক গোপন কথা বলতে হয়, অনেক কিছু শেয়ার করতে হয়, কাঁদতে হয়, রাগ করতে হয়, ঝগড়া করতে হয়, তাহলে না সিনেমাটোগ্রাফারের সাথে প্রেমটা হয়। তো এটা আমার লাগে। শ্যুটের একমাত্র ডিরেক্টরের সিনেমাটোগ্রাফারের সাথে অগাধ প্রেম থাকতে হয়, আর না হলে সে ক্যাপচার করতে পারে না।